আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে নিজের ক্যারিয়ার গড়তে চান কিংবা নিজেকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে তৈরি করতে চান, তাহলে কিছু জিনিস আপনাকে অবশ্যই আগে থেকে জেনে রাখা লাগবে এবং এই জিনিসগুলোতে আপনাকে আগে থেকে দক্ষতা অর্জন করে নিতে হবে। যাতে করে আপনি যখন ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছেন, তখন আপনার জার্নিটা খুবই ইজি হয়। সো এই দক্ষতাগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হার্ড স্কিল, আরেকটা হচ্ছে সফট স্কিল। এবং এটার সাথে আমরা আরেকটি বোনাসও জিনিস এড করছি, সেটি হচ্ছে আমাদের কি, কি ডিভাইস গুলো লাগবে এই ডিজিটাল মার্কেটিং গুলো শেখার জন্য। সো চলুন তাহলে আমরা শুরু করি। ১ম এই আপনাকে সফট স্কিল গুলো নিয়ে আমরা বলছি। সফট স্কিল গুলোর মধ্যে আপনাকে ১ম এই যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। আপনাকে ক্লিয়ারলি কমিউনিকেশন করতে জানতে হবে আপনার ক্লায়েন্টের সাথে, আপনার অডিয়েন্সদের সাথে, যে আপনি রিটেন হোক, স্পিকিং হোক অথবা আপনার যেকোনো আইডিয়াকে আপনি এক্সপ্লেইন করা হোক। এই জিনিসগুলো যদি আপনি ক্লিয়ারলি কমিউনিকেশন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার যেই কমিউনিকেশনটা আছে বা আপনার আইডিয়া আছে বা আপনার কাজ আছে বা আপনার দক্ষতা আছে, এটি কিন্তু আপনি কোনোভাবেই প্রকাশ করতে পারবেন না। আপনি অর্ডার পাবেন না এবং আপনার ডিজিটাল মার্কেটিং আপনি সাকসেস হতে পারবেন না। তাই আপনাদেরকে ক্লিয়ার কমিউনিকেশনটা অবশ্যই জানা থাকা লাগবে। পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ক্যাপটিভেটিং ক্রিয়েটিভিটি। আপনাকে ক্রিয়েটিভ হতে হবে। আপনাকে প্রতিনিয়ত এঙ্গেজিং আইডিয়া আনতে হবে, এঙ্গেজিং পোস্ট করতে হবে, এঙ্গেজিং ভাবে ক্যাম্পেইন গুলো রেডি করতে হবে। সো এই সকল বিষয়ে আপনাকে ক্রিয়েটিভ হতে হবে। যত বেশি আপনি ক্রিয়েটিভ ভাবে চিন্তা করতে পারবেন, তত বেশি ভালো রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন। পরবর্তী হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি। অ্যানালিটিক্যাল থিংকিং আপনাকে এখানে থাকতে হবে যে আপনি ডাটা নির্ভর কাজ করতে হবে। আপনি ৳১ খরচ করে ৳৫ ইনকাম করছেন নাকি ৳১০ ইনকাম করছেন? নাকি আপনি ৳১০ খরচ করে ৳১ ইনকাম করছেন? এই যে বিষয়গুলো, এগুলো আপনাকে অ্যানালিটিক্যাল থিংকিং এর মাধ্যমে নিয়ে আসতে হবে। আপনাকে সবসময় হিসাব করে চলতে হবে যে আমি কত টাকা খরচ করলে কত টাকা রিটার্ন আসছে, এই বিষয়গুলো। আপনাকে প্রতিনিয়ত জানতে হবে যে নতুন, নতুন কি ট্রেন্ড এসেছে, কি টুলস এসেছে, কি প্ল্যাটফর্ম গুলো এসেছে এবং এগুলো কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়। তো যখনই চেঞ্জ হবে আপনাকে এই জিনিসগুলো শিখতে হবে, জানতে হবে। আপনি Facebook এ একেবারে এক্সপার্ট হয়ে গেলেন আজকে রাতে। কিন্তু কালকে সকালবেলা আপনি ঘুম থেকে উঠে দেখবেন যে Facebook নতুনভাবে একটা আপডেট নিয়ে আসছে। যার কারণে আপনাকে আবার নতুন করে সেই ট্রেন্ডটা শিখতে হবে। সো এরকম আপনাকে এখানে অ্যাডাপ্টেবিলিটিটা শেখা লাগবে। পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড প্রবলেম সলভিং। আপনাকে অবশ্যই টাইম ম্যানেজমেন্টটা জানতে হবে। এখানে টাইম ম্যানেজমেন্ট বলতে আপনি কাজটা সুন্দর মতো শুরু করছেন টাইমলি, আবার শেষ করছেন টাইমলি। জিনিসটা শুধুমাত্র এটা না। আপনাকে সব দিকে টাইম ম্যানেজ করতে হবে। আপনাকে ক্যাম্পেইন আপনি যদি একটা সেট করেন, ক্যাম্পেইনটা কখন শুরু করব, কখন শেষ করব, কোন একটা টাস্ক কখন শুরু করা উচিত, কখন শেষ করা উচিত, একটা ট্রেন্ড আসছে সামনে, সেই ট্রেন্ডের জন্য আমার কখন থেকে আ টাইমলি কাজ করা উচিত, কখন আবার আমার কাজটা অফ করে দেওয়া উচিত। এই জিনিসগুলো আপনাকে ম্যানেজ করতে হবে। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট আমার কাছে যে জিনিসটি মনে হয় সেটি হচ্ছে ইফেক্টিভ প্রবলেম সলভিং। আপনাকে প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুগুলো বের করতে হবে, প্রবলেমগুলো বের করতে হবে এবং ইমপ্রুভিং রেজাল্টের জন্য আপনাকে এইগুলো কিভাবে সলভ করা যায় এই জিনিসগুলো আপনাকে বের করতে হবে। এখন অনেক ইজি হয়ে গিয়েছে আমাদের জন্য যেকোনো প্রবলেম সলভ করা। যেমন আমরা Google এ জিজ্ঞাসা করতে পারি, YouTube এ জিজ্ঞাসা করতে পারি, ChatGPT তে জিজ্ঞাসা করতে পারি, আপনার মেন্টরকে জিজ্ঞাসা করতে পারেন। এমনকি আমাদের যে WhatsApp গ্রুপ আছে, সেই গ্রুপেও আপনারা জিজ্ঞাসা করতে পারেন। WhatsApp গ্রুপ আছে, Facebook গ্রুপ আছে, যেকোনো জায়গায় আপনারা জিজ্ঞাসা করে প্রবলেমের সলিউশন গুলো নিয়ে নিতে পারেন। সো এই যে একটা জায়গায় প্রবলেমে পড়লে আপনি সলিউশন নিয়ে নিতে পারতেছেন, এটা যেভাবেই হোক আপনি সলিউশনটা আনতে পারতেছেন। এটা হচ্ছে একটা বড় গুণ যে আপনি প্রবলেম সলভিং টা করতে পারতেছেন এবং এই জিনিসটা আপনার জন্য অনেক, অনেক, অনেক হেল্প করবে। আপনি সেটা ডিজিটাল মার্কেটিং হোক অথবা নিজের পার্সোনাল লাইফ হোক। পরবর্তী আমাদের যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে কিউরিসিটি। আপনাকে এখানে প্রতিনিয়ত নতুন, নতুন জিনিস সম্পর্কে জানতে হবে। ডিজিটাল ট্রেন্ডস গুলো সম্পর্কে জানতে হবে। সো এখানে আমরা টায়ার্ড হয়ে গেলে হবে না। এখানে আমাদেরকে কিউরিসিটি থাকতে হবে যে নতুন কি এসেছে? নতুন কোন আপডেটটা এসেছে? আমরা কোন জিনিসটা নতুন শিখতে পারি? নতুন মার্কেটে কোন জিনিসটা করলে আমরা বেশি ইনকাম করতে পারি? এই জিনিসগুলো প্রতিনিয়ত আপনাদেরকে শিখে যেতে হবে। এই জিনিসগুলোর জন্য আপনাদেরকে কিউরিসিটিটা জাগিয়ে রাখতে হবে। পরবর্তীতে রয়েছে কম্পিউটার লিটারেসি। এটা হচ্ছে আপনাদের হার্ড স্কিল। আপনারা যখন ডিজিটাল মার্কেটিং শিখছেন তখন অটোমেটিক্যালি কিছু জিনিস আপনাদেরকে শিখতে হবে। যেমন হচ্ছে আপনারা বিভিন্ন ফাইলগুলোকে গুছিয়ে রাখা।
টাইপিং করা, ইন্টারনেট ব্রাউজিং করা, অনলাইন প্ল্যাটফর্মগুলোকে বোঝা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে বোঝা বা একটা সুন্দরভাবে ইমেল লিখতে পারা, ChatGPT-কে ইউজ করতে পারা, Google থেকে ব্রাউজ করে কোনো প্রবলেম সলিউশন করতে পারা, YouTube থেকে সার্চ করে কোনো প্রবলেম সলিউশন করতে পারা। এই সকল জিনিসগুলোকে বলা হচ্ছে এক কথায় কম্পিউটার লিটারেসি। আপনাকে MS অফিস সহ মোটামুটি বেসিক যে সকল জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো শিখতে হবে, জানতে হবে। সো আমি যদি আবার একটু বলি, আপনাকে এখানে টাইপিং জানতে হবে, আপনার ফাইল ম্যানেজমেন্ট জানতে হবে, ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে, অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা জানতে হবে, Google সুইট, G সুইটের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে। এরপর হচ্ছে ChatGPT আর MS অফিস সম্পর্কে জানতে হবে। এই সকল বিষয়গুলো যদি আপনি বেসিক জানেন তাহলে আপনার জন্য ডিজিটাল মার্কেটিং শেখা ইজি হবে। আর লাস্টে যদি আমরা চলে আসি আমাদের এসেনশিয়াল ডিভাইসগুলো কি, কি? আপনার অবশ্যই এই সকল জিনিসগুলো থাকা লাগবে। আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতে এসেছেন, আপনার কম্পিউটার এবং আপনার একটা ল্যাপটপ থাকতে হবে। আর সাথে আপনার একটা স্মার্টফোনও থাকতে হবে। অনেকে বলে যে, "হ্যাঁ, আমি স্মার্টফোন দিয়েও ডিজিটাল মার্কেটিং শিখতে পারবো।" আমি বলছি শিখতে পারবেন, শিখতে পারবেন না এমনটা না। কিন্তু আপনি সেই ডিজিটাল মার্কেটিংটা যদি শিখেন, এটা হবে আপনি যুদ্ধে যাচ্ছেন, কিন্তু কি নিয়ে? আপনি শুধুমাত্র একটা ছুরি নিয়ে যুদ্ধে যাচ্ছেন। আপনি যখন যুদ্ধে ছুরি নিয়ে যাচ্ছেন তখন আপনার সাথে যারা কম্পিটিশন করছে তারা অলরেডি আ খুব ভালো, ভালো অস্ত্র নিয়ে সো এই ক্ষেত্রে কিন্তু আপনি তাদের থেকে শুরুতেই অনেক পিছিয়ে পড়বেন। আপনি ১ ঘন্টার কাজ ৫ ঘন্টায় করতে পারবেন। সো আমি অবশ্যই বলব যে আপনাদের কম্পিউটারটা বা ল্যাপটপটা অবশ্যই থাকা জরুরি এবং এটার সাথে স্মার্টফোনটাও থাকা জরুরি। কারণ কি? আমরা স্মার্টফোনটা যদি থাকে তাহলে আমরা প্রতিনিয়ত ট্র্যাক করতে পারবো। আমরা কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ সবসময় অন রাখি না, নিজেদের সাথে রাখি না। কিন্তু ল্যাপটপ ছাড়াও আমরা স্মার্টফোনটা নিজেদের সাথে রাখি। আমরা সবসময় এখানে কমিউনিকেশন করতে পারবো। দেখতে পারবো যে আমাদের অ্যাপগুলো কেমন চলছে, আমাদের ক্যাম্পেইন গুলো কেমন চলছে, আমাদের ক্লায়েন্ট গুলো আমাদের কমিউনিকেশন কেমন করছে। প্রতিনিয়ত আপডেট থাকার জন্য আমাদের অবশ্যই স্মার্টফোন থাকা লাগবে। আচ্ছা। সো যদি আমি শেষ করতে যাই, আমার এই ভিডিওর মূল বিষয়টি হচ্ছে যদি আপনি ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার করতে চান, আপনাকে ৩ টে জিনিস অবশ্যই থাকতে হবে। একটা হচ্ছে আপনাদের সফট স্কিল, একটা হচ্ছে হার্ড স্কিল, আরেকটা হচ্ছে আপনার ডিভাইসগুলো। সো এই ডিভাইসগুলো যদি আপনার আগে থেকে থাকে, এই স্কিলগুলো যদি আপনার আগে থেকে থাকে তাহলে ওয়েলকাম, আপনি ডিজিটাল মার্কেটিং শেখার জন্য প্রস্তুত। আর যদি আপনার এগুলো আগে থেকে না থাকে তাহলে সমস্যা নেই। আপনি এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দিন। আপনি আস্তে, আস্তে একটা ডেস্কটপ অথবা ল্যাপটপ জোগাড় করে ফেলুন। আপনি আস্তে, আস্তে ইন্টারনেটের মাধ্যমে কিভাবে টাইপিং শিখতে হয়, কিভাবে ব্রাউজিং করতে হয়, কমিউনিকেশন স্কিল বাড়াতে হয়, এই জিনিসগুলো আস্তে, আস্তে প্র্যাকটিস করা শুরু করুন। কেউ একদিনে সবকিছু শিখে আসে না, সবাই আস্তে, আস্তেই শিখে এবং আপনিও চেষ্টা করলে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটি আমাদের এতটুকুই ছিল।